শাড়ি তো অনেক দেখেছেন, কিন্তু ১.৫ লক্ষ টাকা দামের শাড়ি? শাড়ি তো অনেক দেখেছেন, কিন্তু হাতে তৈরি ১.৫ লক্ষ টাকা দামের শাড়ি দেখেছেন? নদিয়া জেলা নিবাসী পদ্মশ্রী বীরেন বসাক ১.৫ লক্ষ টাকারও বেশি দামের একটি বিশেষ শাড়ি তৈরি করেছেন। হস্তনির্মিত তাঁত শাড়িকে বিশ্বব্যাপী স্বীকৃতি দিচ্ছে সেই শাড়ি। নদিয়া জেলার ফুলিয়াতে বসবাস করেন পদ্মশ্রী পুরস্কারপ্রাপ্ত বীরেন বসাক। তাঁতের জিনিসপত্র বিক্রি করে ১.৫ লক্ষ টাকারও বেশি আয় করছেন তিনি। এটি একটি বিশেষ ট্যান্ট শাড়ি। শুধু ভারতেই নয়, বিদেশেও তার তৈরি এই শাড়ির প্রশংসা শুরু হয়েছে, আর তার চাহিদাও তুঙ্গে। ভারতের বিখ্যাত তাঁত শাড়ি উৎপাদন কেন্দ্র ফুলিয়া থেকে এবং মুর্শিদাবাদ থেকে 2x2 কোরা সিল্ক সুতো নিয়ে আসেন, আর তা দিয়ে বিভিন্ন ধরনের শাড়ি তৈরি করেন তিনি। দামি এবং সূক্ষ্ম সুতো দিয়ে তৈরি হচ্ছে শাড়ি। এই শাড়ি তৈরি করতে অনেক সময় এবং কঠোর পরিশ্রম দরকার। এর জন্য দক্ষ কারিগরদের ন্যায্য মজুরিও দিতে হয়। যদিও সাধারণ মানুষ এই দামি শাড়ি দেখতে পারেন না, তবুও বীরেন বসাক তার কিছু অনন্য শাড়ি সংবাদ মাধ্যমের সামনে তুলে ধরেন। বীরেনবাবু বলেন যে তিনি এমন কিছু করতে চান যা দেখে মানুষ বলবে যে এটি অসাধারণ জামদানি, যা কেবল বীরেন বসাকের শিল্পেই দেখা যায়। এই ধরনের নকশা এবং ফিগার দিয়ে আর কেউ জামদানি শাড়ি তৈরি করেন না। আজকাল স্কুল কলেজ পাশ করা মেয়েরা খুব কমই ট্যান্ট শাড়ি পরেন। যদি প্রাথমিক থেকে উচ্চ প্রাথমিক স্তরের মহিলা শিক্ষকরা তাঁত শাড়ি পরতেন, তাহলে এই ঐতিহ্যবাহী শিল্প এত খারাপ সময়ের মুখোমুখি হতো না। আজও প্রায় ৫ থেকে ৭ লক্ষ তাঁতি এই শিল্পের সঙ্গে যুক্ত। আমাদের তাঁতিদের অবস্থা খুবই শোচনীয়। নাম্বার 1 হচ্ছে এখানে র্যাপিয়ার এবং পাওয়ারলুম ঢুকে আমাদের তাঁত বোনা সব বন্ধ হয়ে গেছে। তাঁতিরা সব বাইরে কাজ করতে চলে যাচ্ছে, বাইরে শহরে সব কাজ করতে চলে যাচ্ছে। এখানে তাঁত আর কেউ বুনছে না, এই জন্যই বুনছে না। কাপড়
পিওর কাপড় একদম বিক্রি হয় না, আর আমাদের তাঁতিরা সব পিওর কাপড়ই চুরি করতো। আর যার জন্য আজকে সব কারিগররা বাইরে চলে যাচ্ছে, কারণ কাপড়ের এখন বিক্রি নেই। আর যদি বিক্রি না হয় সে বেচবে কোথায়, বা পাইকারদের কাছে যে দেবে, পাইকাররাও যদি বিক্রি না হয়, যেমন আমাদের এতটা প্রোডাকশন, আমাদের 2000-3000 পিস সপ্তাহে প্রোডাকশন, যদি বিক্রি না করতে হয় তাহলে আমি কি করে চালাবো এদেরকে? সস্তা শাড়িতে বাজার ভরে গেছে। সুরাট থেকে শাড়ি আসা বন্ধ করা উচিত, বাংলাদেশ থেকে শাড়ি আসা বন্ধ করা উচিত। নাম্বার 1 এদিক কুচবিহারেতে সুরাটের কাপড় আসা বন্ধ করে দিয়েছে। প্রত্যেককে বলে দিয়েছে যদি সুরাটের কাপড় বিক্রি করো তাহলে তোমাদের কাপড় আমরা এখানে ঢুকতে দেবো না লরি। যদি ওইরকম আমাদের ইনস্ট্রাক্ট শান্তিপুরে এসে বলে, শান্তিপুরে প্রতি সপ্তাহে 7 থেকে 8খানা ট্রাক ঢোকে আপনার সব বাইরের কাপড়, সুরাটের কাপড়, যার দাম 200 টাকা, 300 টাকা, 400 টাকা। বর্তমানে যে কাপড় 700 টাকা বিক্রি করছে, সেম আমাদের ডিজাইন নকল করেছে, আমার নিজের ডিজাইন নকল করেছে, 800 টাকা বিক্রি করছে। আমাদের 25,000 টাকা শাড়ি, 20,000 টাকা শাড়ি 800 করে বিক্রি করছে। এবার বুঝুন পাওয়ারলুমের র্যাপিয়ারে এই কাজটা হয়, আমাদের এত 5 লক্ষ তন্তুজীবী একদম ডুবে যাবে। এই কথাটা আমি 2 দিন আগেও আমি বলেছিলাম, একজন রিপোর্টার এসে তাকে বলেছিলাম আমি যে আমাদের তাঁতিদের জন্য দিদি অনেক কিছু করেছে, ঠিকই কথা, দিদিদের করেনি আমি বলবো না, কারণ বহু জামার অর্ডার দিয়েছে, সেগুলো তো আমরা করছে, পাওয়ারলুমে সেটা হচ্ছে। কিন্তু আমার তার সময় দিদিকে আমাদের একটু চিন্তা করতে হবে, দিদি যেন আমাদের 5 লক্ষ তাঁতির উপরে একটা দয়া রাখে যে কিভাবে কি করা যায়। আমার একটা প্রশ্ন, যে যদি আমাদের শিল্পীকে বাঁচাতে হয় তাহলে আমি বলবো স্কুলের টাইমে টিচাররা শুধু শাড়ি পরুক, অনলি স্কুল পিরিয়ডে, আদার টাইম পরতে হবে না। তাহলে আমাদের কোটি কোটি ম্যাডাম আছে, কোটি কোটি টিচার আছে, কোটি কোটি শাড়ি বিক্রি হবে, আর সেটা শান্তিপুরের শাড়িই বিক্রি হবে। এই জন্য বিক্রি হবে শান্তিপুর ফুলিয়াতে পিওর কটন জিনিসটা তৈরি হয়, যে কটনটা পরলে শরীরে কোনো চুলকাবে না, কোনো কিছু করবে না। সিনথেটিক শাড়ি পরলে এমনি রাস্তায় গেলে ঘাম হলে চুলকাবে, কিন্তু সুতির কাপড় সেটা হয় না। যার জন্য এটা সবার কাছে আমি অনুরোধ রাখছি যে আমাদের স্কুল টাইমে যেন আমাদের শাড়ি পরে দিদিমণিরা।